আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। টাকা পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, বললেন চরমোনাই পীর। সংসদ নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন আছে, বললেন রুমিন ফারহানা। আমরা কারো সঙ্গে আপোষ করব না, বললেন জামায়াতে আমির। আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার জানিয়ে দিব সংবাদের বিস্তারিত। টাকার পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, বললেন চরমোনাই পীর। ক্ষমতায় বসে বিদেশে পাচারকারীদের বাংলার জমিন থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বরগুনার শাহাপটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ আহ্বান জানান। রেজাউল করিম বলেন, আমাদের দেশে কিছু লোক নাকি নিজেদের এলিট পারসন নাম দেয়, টাকা কামাই করে আমরা আর ওরা ক্ষমতায় চেয়ারে বসে টাকা পাচার করে। আমার কৃষক ভাইরা, জেলে ভাইরা, আমার রিকশাওয়ালা বাজানরা রোদে পুড়ে যে টাকা উপার্জন করে তা সরকারের ফান্ডে জমা হয়। বিদেশের মাটিতে প্রবাসী ভাইদের টাকা রেমিটেন্সের মাধ্যমে দেশে আসে, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে সেই টাকা বিদেশে পাচার করে। ওদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। তিনি বলেন, ওরা আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে, কিন্তু ইসলামকে দেখেনি। এবার ইসলাম ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরে আসবে। দলের বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসিমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, এর প্রধান উপদেষ্টা ও পীর সাহেব কেওড়া বুনিয়া মাওলানা মাহমুদুল হোসেন ওলিউল্লাহ। এছাড়াও ইসলামী আন্দোলন বরগুনা জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ নির্বাচন হবে কিনা জনমনে প্রশ্ন আছে, বললেন রুমিন ফারহানা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে, কারণ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে। তারা কখনো বলছে নিম্নকক্ষে পেয়ার না হলে নির্বাচন করবে না, কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন করবে না, আবার কখনো বলছে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে একটি অনিশ্চয়তা আছে। তিনি বলেন, স্বাধীনতার 53 বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না। তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপি মনোনীত কোনো প্রার্থী ঘোষণা না করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিগত 17 বছর তিনি মজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। সবসময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন, তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। তাদের কোনো সিদ্ধান্তে নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে। আমরা কারো সঙ্গে আপোষ করব না, বললেন জামায়াতে আমির। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। বিষয়টি ভালোভাবে দেখছেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। শনিবার বিকেল 3টায় নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে জামাত জোট করবে কিনা এমন প্রশ্নের উত্তরে শফিকুর রহমান বলেন, আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলো দল এবং শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে। সন্ধ্যায় নগরীর
পিরোজ শাহ এলাকায় আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির বলেন, আসন্ন নির্বাচন শুধু ভোট অধিকার নয়, এটা এক একটা ভোট পাওয়ার। এখানে ভুল করা যাবে না, ভুল করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের আলোকে ভোট দিবেন, হকের পথে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহ তাআলার জন্য যারা ঐক্যবদ্ধ হবে তাদের সঙ্গে থাকবেন, আমরা একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর রাজ কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কারোর সঙ্গে আপোষ করব না। এই বাংলাদেশ না গড়া পর্যন্ত আমরা থামবো না। রাত ৯টায় নগরী ডিইসি কনভেনশন হলে নির্বাচনে জামায়াতে দায়িত্বশীলদের নিয়ে সম্মেলন করেন। সেখানে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় মানববিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে। তাকে নির্দোষ দাবি করছেন তার ছেলে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন, আগামী নির্বাচনই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের নির্দোষ। শনিবার উপজেলা কাদের নগরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী আবেগঘন ভাষণে বলেন, আমরা আব্বার রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলে গেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। আমার বাবার জান্নাত নিশ্চিত, বরং আমরাই বেশি গুনাহগার মানুষ। তিনি বলেন, রঙ্গুনিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ঘুরে দেখি মানুষ আমাকে ভাইপুতো বলে ডাকছে। এটাই আমার শক্তি। আমি আপনাদের কাছ থেকে চাইতে এসেছি, ফেব্রুয়ারির ভোটই প্রমাণ করবে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন। হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শীষ প্রতীকে সবার সমর্থন চান। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কারাগারে দেখা করতে গেলে আব্বা সব সময় রাঙ্গুনিয়ার মানুষের খবর নিতেন। তিনি বলতেন, আজ আমি যা হয়েছি রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি। আপনাদের দোয়া নিয়ে প্রমাণ করতে চাই তিনি ছিলেন যোগ্য ও সত্যিকারের নেতা। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাগুনগরী। এমন সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী, বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরী, বিএনপির নেতা কাজী এম.এন. আলম, শওকত আলী নূর, অধ্যাপক মোহাম্মদ মহসিন, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী মিনা, জাহাঙ্গীর আলম চৌধুরী, নুরুল আমিন তালুকদার, মাহবুব সাফা,